ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সালামতির দোয়া করতেছেন, ওয়াসসালামু আলাইয়া ইয়াউমা উলিদতু ওয়াসসালামু আলাইয়া ইয়াউমা উলিদতু ওয়া ইয়াউমা আমুতু ওয়া ইয়াউমা উবআসু হাইয়া। জন্মের পরের সালামতি চাই, জন্মের সময়ের সালামতি চাই, মৃত্যুর সময়ের সালামতি চায়। জন্মের সালামতির মাধ্যমে দুনিয়ার হায়াত সুন্দর হয়, আর মৃত্যুর সালামতির মাধ্যমে বরজখের হায়াত সুন্দর হয়। যাদের মৃত্যুটা সালামতির সাথে হয়, কারণ মরণ বড় সালামতির মরণ হয়, সুন্দর মরণ হয়। আল্লাহর রাসূল বলেছেন, কেউ কেউ মরার সময় কালিমা উচ্চারিত হয়, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যদি কারোর মরার সময় এই শব্দ উচ্চারিত হয়, সে জান্নাতে চলে যায়। আর এই শব্দ উচ্চারণ হওয়া লাগে না। আন আবি হুরায়রা قال قال رسول الله صلى الله عليه وسلم من مات وهو يعلم لا إله إلا الله من مات وهو يعلم لا إله إلا الله دخل الجنة। আল্লাহর রাসূল বলেছেন, কেউ যদি মরণের সময় তার দিলের ভেতরে এই কথা হাজির থাকে, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই, এই কথাটা যদি কারোর হৃদয়ের ভেতরে বিদ্যমান থাকে, তাহলে সে হৃদয়ে যদি এমন কথা লইয়া জান্না বুঝা যদি নীরব শুয়ে রয়, আর যদি আজরাইলে তার জানটা লয়ে যায়, তো নবী বলেন দাখালাল জান্নাহ, সে আল্লাহর জান্নাতে চলে যায়। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইয়া ইয়াউমা উলিদতু ওয়া ইয়াউমা আমুতু ওয়া ইয়াউমা উবআসু হাইয়া। وقال النبي صلى الله عليه وسلم من مات وهو يعلم لا إله إلا الله دخل الجنة أو كما قال عليه الصلاة والسلام. وقال النبي صلى الله عليه وسلم المرء مع من أحب أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. কাসিমুল উলুম মাদানিয়া জামিয়ার উদ্যোগে আয়োজিত মহতি বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের মোহতারাম সাদার, উপস্থিত হযরত, বুজুর্গ, উলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইয়েরা, বুড়া বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা বোনেরা,
বিশ্বজগতের মালিক, বিশ্ব প্রতিপালকের বিশ্ব দরবারে কালিমাতুর শকর যে মহান রব্বুল আলামিন অত্যন্ত দয়া পরবর্ষে করুণার আবরণে ঢেকে জালিসুর রহমান বেহেশতের টুকরা বাগান জান্নাতের এই বাগবাগিচার মধ্যে আমাদেরকে আল্লাহ তাআলা আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য কালিমাতুর শকর পড়ি, শুকরিয়া আদায় করি, জবান ছেড়ে ভক্তি ভরে সমস্বরে আওয়াজ করে মহব্বতে বলুন আলহামদুলিল্লাহ। সূরা মারিয়াম থেকে একটি আয়াতে কারিমা আপনাদের সামনে পড়েছি এবং দুই জায়গা থেকে হাদিস আপনাদের সামনে পেশ করেছি। এগুলোকে সামনে করে কিছু কথা আপনাদের সামনে তাকরার করা মাকসাদ। আল্লাহ তাআলা কিছু উপকারী কথা আপনাদের কানে পৌঁছে দেওয়ার তৌফিক দান করেন। আপনারা দোয়া করুন, বলুন আমিন। আল্লাহ পাক কখনো কখনো বান্দার কথা নিজের কথা বানাইছেন কোরআনে কারিমে। আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের আগমনের পরে শায়াতিনদের জন্য আসমানের দরওয়াজা বন্ধ করে দেওয়া হয়েছে। এরা আর উপরে যেতে পারেনি। তারা ঘুরতেছিল, কেন আমরা আসমানের উপরে আর যেতে পারি না, কেন বন্ধ হলো, কি কারণে আমাদের আসমানে আনাগোনার দরওয়াজা বন্ধ হয়ে গেল। ঘুরতে ঘুরতে মক্কাতুল মুকাররমাতে তারা যখন চলতেছিল, মসজিদুল জিন যেথায় সেথায় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজ পড়তেছিলেন আর আল্লাহর কালাম তেলাওয়াত করতেছিলেন। জিন্নাতরা নবী পাকের তিলাওয়াত শুনে তারা তাদের সাথীদেরকে গিয়ে বলল, ইন্না সামি'না কুরআনান আজাবা। কথাটা মানুষের নয়, কথাটা আল্লাহর নয়, কথাটা নবীর নয়, কথাটা জিন্নাতদের মুখের কথা, কিন্তু আল্লাহ তাআলা জিনদের কথাকে নকল করে নিজের কথা বানিয়ে বান্দার কাছে পেশ করেছেন। কখনো কখনো আল্লাহ তাআলা এমনটি করেন, বান্দার কথা নিজে নকল করেন। যখন আল্লাহ কোনো বান্দার কথা নকল করেন তখন বান্দার কথা আর বান্দার কথা থাকে না, বান্দার কথাটা আল্লাহর কথায় রূপান্তরিত হয়ে যায়। কালামে হাকিমের ভেতরেও যে আয়াতটি আমি সূরা মারিয়াম থেকে আপনাদের সামনে পড়েছি, এই আয়াতের কথাগুলো পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুখের কথা। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জন্মগ্রহণ করলেন, এক কুদরতি কায়দায় আল্লাহ তাআলা পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাপবিহীন শুধু মায়ের মাধ্যম করে পৃথিবীতে পাঠালেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে বড় বড় তিনটা আকীদার একটা আকীদা হলো ঈসা নবীর বাপ নাই। পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কামাসালি আদম আলাইহিস সালামের যেমন বাপ নাই, পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বাপ নাই। বাবা আদমকে আল্লাহ তাআলা মা বাবা দুজন ছাড়া বানাইছেন, আর পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা শুধু মায়ের মাধ্যমে দুনিয়াতে আনছেন। পয়গম্বর ঈসা আলাইহিস সালামেরও বাপ নাই। নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের শান এটা। দুনিয়ার নিজাম আর নিয়ম হলো বাপ মা দুইজনের মাধ্যমে মানুষ জন্মগ্রহণ করে, তাই সন্দেহ হযরত মরিয়মের উপরে।
এই সন্তানটি কার? সবাই এসে প্রশ্ন করতেছে পয়গম্বর জন্মের পরে হযরত মরিয়মকে, তুমি একটা সম্ভ্রান্ত ফ্যামিলির সন্তান, তোমার বাবা মা আল্লাহর পেয়ারা পেয়ারা বান্দাবান্দি, এই রকম সর্বনাশ কিভাবে ঘটলো যে তোমার পেটের সন্তান? বলো এই সন্তানের বাবাকে। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দুনিয়াতে আসবেন, হযরত মরিয়ম লজ্জায় শরমে জঙ্গলে নিরিবিলি জায়গায় চলে গেছেন। হযরত মরিয়মের জিজ্ঞাসা ছিল আল্লাহর কাছে, আয় আল্লাহ, বাচ্চা সম্পর্কে যদি জিজ্ঞায় ওর বাবাকে কি বলবো আমি? তো আল্লাহ তাআলা শিখায়া দিছেন, তুমি বলবা আমি রোজা রাখছি, কথা বলতে পারবো না। কথা যদি বলতে হয় তাহলে আমার সন্তানের সাথে কথা বলো, আমি এক কুদরতকে আর এক কুদরতের দ্বারাই প্রকাশ করব, তোমার বাচ্চা কথা বলবে। তো হযরত মরিয়ম সন্তান কোলে নিয়া গেছেন মসজিদুল আকসার সামনে। হযরত মরিয়মকে ঘিরে ধরেছে সবাই, বলে বলো বলো, কথা বলো, এই বাচ্চা কোত্থেকে আসলো? হযরত মরিয়ম বলে, আমি রোজা রাখছি। জমানার নিয়ম ছিল রোজা রাখলে কথা বলা যেত না। এত মানুষ আসছি, কার সাথে কথা বলবো? আল্লাহর নির্দেশনা মাফিক হযরত মরিয়ম নিজের সন্তান দেখায়া দিলেন। তো হযরত ঈসা আলাইহিস সালামের জবান আল্লাহ তাআলা খুলে দিলেন। দোলনার থেকে পয়গম্বর ঈসা মায়ের কোলে কথা বলা শুরু করলো। যে সকল কথাগুলো পয়গম্বর ঈসা বলেছেন, আল্লাহ তাআলা পয়গম্বরের কথা নকল করে কোরআনে নিজের কথা বানাইছেন। যে কথাগুলো পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেদিন বলেছিলেন, তার ভেতরে একটা কথা হলো, আসসালামু আলাইয়া ইয়াউমা উলিদতু ওয়া ইয়াউমা আমুতু ওয়া ইয়াউমা উবআসু হাইয়া। আল্লাহর কাছে তিনি শান্তি চেয়েছেন জন্মের সময়, মরার সময়, হাসরে যেদিন আল্লাহর আদালতে দাঁড়াইবেন সে সময় সালামতি। এই তিন সময়ের সালামতির অনেক দাম। আল্লাহ তাআলা এই তিন দোয়া কবুল করেছেন বিধায়ী বাচ্চা বয়সে কথা বলায় ওনার তহারাতকে সুস্পষ্ট করেছেন, হায়াতকে মূল্যবান হায়াত বানাইছেন, কিতাবওয়ালা নবী বানায়া দিছেন জন্মের পরেই। আবার মরণের সময় যেহেতু তিনি সালামতি চেয়েছেন, আল্লাহ তাআলা কাফেরদের হাতে শুলির মরণ ওনাকে দেন নাই। সালামতির মৃত্যুর জন্য আল্লাহ তাআলা পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আকাশে তুলে নিয়ে গেছেন। চতুর্থ আকাশে স্বাভাবিক জীবন যাপন করতেছেন। দ্বিতীয় নম্বর আকীদা, মৃত্যু হয় নাই, হবে, বড় সালামতির সাথে, সালামতির জায়গায় মদিনাতুল মুনাওয়ারাতে ইসলাম আর ঈমানের উপরে আল্লাহ তাআলা পয়গম্বরকে এক আফজল মওত দান করবেন। এ কারণে ঈসা আলাইহিস সালাম ব্যাপারে দ্বিতীয় নম্বর আকীদা হলো তিনি মরেন নাই। খোদ যারা ঈসা নবীর ভক্ত দাবিদার খ্রিস্টান, ওরা মনে করে ঈসা নবীর বাপ আছে, ঈসা নবী মারা গেছে। ঈসা আলাইহিস সালামের বাপকে ওরা মনে করে ঈসা ইবনুল্লাহ। ঈসা আলাইহিস সালাম নাকি আল্লাহর ছেলে। নাউজুবিল্লাহ, জোরে বলেন, আওয়াজ করে বলেন, আওয়াজ করে বলেন, নাউজুবিল্লাহ, জোরে করে বলেন।
ওরা মনে করে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মারা গেছে, এই কারণে খ্রিস্টানরা তাদের ইবাদতগাহের মধ্যে পয়গম্বরের শুলের মূর্তি বানায় ওরা পূজা করে। কিন্তু এমন মরণ আল্লাহ তাআলা পয়গম্বর ঈসা আলাইহিস সালামকে দেন নাই। ওনার মৃত্যুর সময় তো আল্লাহ তাআলা শান্তি কবুল করেছেন, সালামতি কবুল করেছেন। আল্লাহ তাআলা নিজের জিম্মায় পয়গম্বরকে আকাশে তুলে নিয়ে গেছেন। মা কাতালুহু, কাফিররা ওনাকে হত্যা করে নাই, শুলিতেও চড়ায় নাই, বরঞ্চ আল্লাহ তাআলা তাদেরই একজনকে পয়গম্বর ঈসা আলাইহিস সালামের চেহারার মতন বানায়া দিয়েছেন। তো নিজের লোকরে নিজেরা শুলিতে চড়াইছে। আর আল্লাহ তাআলা তার পয়গম্বরকে নিরাপদে আসমানে নিয়ে গেছেন। হাবিবি কিবরিয়া আমার নবী বিশ্ব নবী মেরাজের রজনীতে চতুর্থ আকাশে পয়গম্বর ঈসা আলাইহিস সালামের সাথে দেখা করেছেন। যেদিন আল্লাহর রাসূল মেরাজ করেছেন, চতুর্থ আসমানে পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে মুলাকাত হয়েছে। সালামতির মরণ হবে, তাই তৃতীয় নাম্বার আকীদা। হাসরটাও সুন্দর হবে। ওয়ায়াউমা উবআসু হাইয়া, আল্লাহর বন্ধুর লগে দাঁড়াবে। এ কারণে নামবেন দামেস্কের জামে মসজিদের ছাদে, দাজ্জাল কতল করবেন, কিন্তু মদিনায় মারা যাইবেন। ইন্তেকাল হবে মদিনাতুল মুনাওয়ারাতে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের জায়গাও দেখায় দিয়ে গেছেন, এইখানে ঈসা আলাইহিস সালামের কবর হবে। আল্লাহু আকবার। এখনো হুজরায়ে আয়েশায় একটা কবরের জায়গা এখনো ফাঁকা। উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার ঘরের ভেতরে মোট 4টি কবরের জায়গা আছে। তার ভেতরে 3টি জায়গা পূরণ হয়ে গেছে, ঘুমিয়ে আছেন। হাবিবি কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শায়িত আছেন। নবীজির কদমের কাছে খলিফাতুর রাসূল সিদ্দিক আকবর আবু বকর ঘুমায় রয়েছেন। ফারুক বাইনাল হক ওয়াল বাতিল হযরত উমর ঘুমায় রয়েছেন। আর একটা জায়গা কবরের ফাঁকা আছে। এই জায়গাটায় পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শায়িত হইবেন। পৃথিবীর সবচেয়ে আফজাল মাটিতে পয়গম্বর ঈসা আলাইহিস সালাম মৃত্যুর পরে শুয়ে যাবেন। কারণ যে মাটিটা হাবিবে কিবরিয়া নবীর দেহ মোবারকের সাথে লেগে আছে, আল্লাহর কাছে এই মাটিটার দাম আল্লাহর আরশের চেয়ে অনেক বেশি দামি। খাকে মদিনা, যেটা মদিনার মাটি, পুরাটাই দামি। এই কারণেই যুগে যুগে যারা মদিনায় মারা যাবে, তারা নবীর মাটিতে মরার কারণে তাদের বরজখের আযাব মাফ। কারণ দামি মাটিতে মরার পরে জায়গা পাওয়া গেল খুশনসিব বান্দা। এ কারণে সাহাবীরাও মদিনায় মরার দোয়া করেছেন। ওলি বুজুর্গরা যুগে যুগে মদিনায় মৃত্যুর দোয়া করেছেন। মদিনার মরণ সালামতির মরণ, মদিনায় দাফন হইলে হাসর ও সালামতির হাসর। কারণ শাফিউল মুজনিবিন, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশাপাশি কাছাকাছি হাসর হবে।
পয়গম্বরের দোয়া এটা, ওয়াসসালামু আলাইয়া ইয়াউমা উলিদতু ওয়া ইয়াউমা আমুতু ওয়া ইয়াউমা উবআসু হাইয়া। এ কারণে এই আকীদাগুলো মুসলমানদের আকীদা। ঈসা আলাইহিস সালামের বাপ ছাড়া জন্ম হওয়ার আকীদা, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আসমানে সুস্থ লালন পালনের আকীদা। মৃত্যু হয় নাই এখনো, আসবেন দুনিয়াতে, সালামতির মরণ মরবেন। মদিনাতুল মুনাওয়ারাতে ইন্তেকাল করবেন, নামবেন তো দামেস্কের জামে মসজিদের ছাদের উপরে, কিন্তু মরণ হবে মদিনাতুল মুনাওয়ারাতে। সারা দুনিয়াতে হুকুমতে ইসলাম কায়েম করবেন, দাজ্জালকে কতল করবেন এবং মদিনাতুল মুনাওয়ারাতে ইন্তেকাল করবেন। আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহি আলাইহি ওনার কিতাবের ভেতরে লিখেছেন যে নুজুলে ঈসা যখন হবে, ঈসা আলাইহিস সালাম যখন জমিনে অবতরণ করবেন, এরপরে ৪৫ বছর তিনি এই পৃথিবীর মাটির উপরে থাকবেন, অবস্থান করবেন। আশ্চর্য বিষয় হলো এই ৪৫ বছরে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুটা বিয়ে করবেন, ৭টা বাচ্চা ওনার হবে, ওনার 2 বিবি, 7 বাচ্চা, সকলের কালিমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবং আল্লাহর রাসূলের পাশে হাসরের মাঠে দাঁড়াইবেন। আল্লাহ পাকের জালাল কাহার রূপ দেখে যখন কেউ কথা বলতে পারবে না, পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীর কাছে সুপারিশ করবেন, ও আল্লাহর নবী, আল্লাহ তাআলাকে একটু বিচারটা শুরু করতে বলেন, কারণ আল্লাহর জালালের সামনে আমরা দাঁড়ায় থাকতে পারতেছি না। পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সুপারিশ করলে হাবিবে কিবরিয়া মাকামে মাহমুদে সেজদারত আল্লাহ পাকের গুণগান গাইবেন এবং আল্লাহ তাআলা বিচার শুরু করবেন। এই যে সুন্দর একটা বাস বাদাল মাউত, এটাও পয়গম্বর ঈসা আল্লাহর কাছে চাইছেন। ওয়াসসালামু আলাইয়া ইয়াউমা উলিদতু ওয়া ইয়াউমা আমুতু ওয়া ইয়াউমা উবআসু হাইয়া। এ কারণে এই 3 সময়ের সালামতি প্রতিটি ইনসানকে চাইতে হয় আল্লাহর কাছে। এ কারণে যখন মায়ের পেটে বাচ্চা আসে, হাদিসের নির্দেশনা হলো পিতা মাতা এই সন্তানের সালামতির দোয়া করবে, আল্লাহর কাছে শয়তান মরদুদ থেকে পানাহ চাইবে। পেটে বাচ্চা এসে গেছে, সালামতির জন্য আল্লাহর কাছে আল্লাহর আশ্রয় কামনা করবে, সুন্দর একটা জন্ম যেন হয় তার, এজন্য দোয়া করবে। কারণ জন্মের সময় যাদের সালামতি থাকে না তাদের হায়াত নষ্ট হয়ে যায়। এ কারণে সকল পয়গম্বরদের জন্ম বড় সালামতির জন্ম। জন্মের সময় যদি সালামতির অভাব হয় তো বাচ্চারা বিকলাঙ্গ হয়ে যায়। জন্মের সময় যদি কোনো আঘাত পায়, জন্মের সময় যদি কোনো আঘাত পায় তাহলে এই বাচ্চাটার জন্ম দাগ মৃত্যু পর্যন্ত দেহের ভেতরে রয়ে যায়। সাধারণ চামড়ার উপরে একটা টাচও যদি লাগা যায়, এই জায়গাটা মরণ পর্যন্ত দাগ থেকে যায়। মরণের সময় সালামতির অভাব হইলে বাচ্চারা অনেক সময় পাগল জন্মায়। পেটের ভিতরে ভালো ছিল কিন্তু জন্মের সময় শয়তান মাস করছে,
তো বাচ্চা অসুস্থ হয়ে যায়, পেটে তো সুস্থ ছিল কিন্তু বের হওয়ার সময় সালামতি নাই। তখন এই বাচ্চাটার দুনিয়ার জীবন কঠিন হয়ে যায়। এ কারণে মা বাবার জিম্মা হলো বাচ্চার জন্মের আগের থেকেই বাচ্চার জন্য সালামতির দোয়া করতে হয়। ভালো হাসপাতালে জন্মাইলেই সালামতি হয় না, জঙ্গলের ভেতরে জন্মাইলেও সালামতি হয়। হযরত মরিয়মের পেটের বাচ্চার জন্ম হয়েছে গাছতলায়। ওখানে কোনো ডক্টর ছিল না, কোনো দাইমা ছিল না, কোনো নার্স ছিল না, নার্সিং ব্যবস্থা ছিল না। হযরত মরিয়ম ছিলেন একা, সালামতির চাদর দিয়ে ঢাইকা, সাথে ছিলেন স্বয়ং আল্লাহ। বাচ্চাটা ওইখানে জন্মায় গেছে, তো সালামতির সাথে জন্মাইছে। শুধু বাচ্চার সালামতি না, বাচ্চার মায়েরও সালামতি এসেছে। তাজা খেজুর উপর থেকে ঝরঝর করে পড়তেছে, হযরত মরিয়ম খাইতেছে। পাথর থেকে পানির নহর প্রবাহিত হয়েছে আল্লাহর নির্দেশে, পানি পান করতেছেন। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এত সালামতির সাথে দুনিয়া আসছেন যে দাই নাই, নার্সিং ব্যবস্থা নাই, নার্স নাই, ওখানে কোনো দাদি নানি নাই, কেউ নাই। কিন্তু এত সালামতির সাথে আসছেন যে কোলের ভেতরে আবার কথা কয়। বাচ্চা ঈসা কোলে জবান খুলে কথা কয়। কিন্তু যদি উন্নত নার্সিং ব্যবস্থার ভেতরেও বাচ্চা হয়, যদি আল্লাহর সালামতি না হয়, তাহলে জন্ম হওয়ার পরে এ বাচ্চাটা আক্রান্ত হয়। এ কারণে প্রতিটি বাচ্চার সালামতির জন্য তার দুনিয়ায় আসার আগে পিতামাতার দোয়া করতে হয়। শুধু দোয়ার মাধ্যমে সালামতি শেষ হয়ে যায় না, তার হায়াত যেন সালামতির হায়াত হয়, আল্লাহ তাআলার ইত্তিবার হায়াত হয়। এজন্য জন্মের সাথে সাথে তার ডান কানে বাম কানে আজান ইকামতের আলফাজ শোনাইতে হয়, সালামতির আহ্বান শোনাইতে হয়। ইসলাম তার কানের ভেতরে পৌঁছাইতে হয়, ডান কানে আজান দিতে হয়, বাম কানে আকামত দিতে হয়। যে বাচ্চাগুলোর জন্মের পরে ডান কানে আজান বাম কানে আকামত হয়, তাদের সালামতি এত সুন্দর হয়, তারা এত নিরাপত্তার চাদরে বেষ্টিত হয় যে হযরত হাসান বসরি ওনার তাফসীরে লিখেছেন যে বাচ্চাদের কানে আজান ঠিক মতো দেওয়া হয়, আল্লাহ তাআলা নিজের দায়িত্বে এই বাচ্চাদের কলবের ভেতরে আল্লাহ তাআলা কালিমার সিল নিজের কুদরতি কলমে নিজের হাতে লিখে দেয়, কালিমার সিল মেরে দেয়। কলবের ভেতরে লেখা হয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তখন হায়াত বড় সুন্দর হয়, কলবের ভিতরে ইসলাম প্রীতি রয়, দ্বীন প্রীতি রয়। আর এই আজানের আর ইকামতের অবহেলার কারণে কলব নষ্ট হয়, বাচ্চা সন্তানও ভ্রষ্ট হয়, অথবা গুনাহ পছন্দ হয়, পাপাচার পছন্দ দিল হয়, অথবা দিল এত নোংরা এত খারাপ হয়, ঘরে মুসলমানের ঘরে জন্মায় কিন্তু মরার সময় নাস্তিক মুরতাদ বেঈমান কাফের কাদিয়ানি হয়ে কবরে চলে যায়। এত সালামতির অভাব হয়। এই কারণে তো আমাদের বুজুর্গরা বলেন, যাদেরকে নষ্ট ভ্রষ্ট দেখো, দিনহীন দেখো,
এর জন্য তার দিনহীনতার জন্য তার পিতামাতারা বেশি দায়ী। তারা সালামতির আযান আকামত পর্যন্ত দেয় না সন্তানদের কানে। এতটা অবহেলায় সন্তান দুনিয়াতে আসে যে এসে সে ঢোলের বাড়ির আওয়াজ আগে শোনে, বাদ্যযন্ত্রের আওয়াজ শোনে, আল্লাহর নাম শোনে না। এ কারণে এই বাচ্চা জন্মের পরে সালামতির জন্য আরো অনেক আমল করতে হয়। তার মুখের পয়লা খাবারটা তাহনিকের মাধ্যমে সুন্দর কিছু দিতে হয়। যেমন আল্লাহর রসুলের যুগে যদি কোনো বাচ্চা জন্মাইতো তো কোলে করে বাচ্চাটাকে আল্লাহর রসুলের কোলের ভেতরে এনে ছেড়ে দিত। আল্লাহর রসুল নিজের লালা আর থুথু মুবারক বাচ্চার মুখে লাগায় দিত, অথবা খেজুর চিবায়া মিষ্টি কোনো মিষ্টান্ন আল্লাহর রসুল বাচ্চার মুখে লাগায় দিতেন। সুন্দর একটা নাম আল্লাহর রসুল বাচ্চার রেখে দিতেন, তাহনিক অথবা নাম অথবা আকিকা, এগুলো সালামতির কারণ বাচ্চার। এগুলোতে যারা গাফেল হয়, শুধু তাহনিকের সুন্নতের বরকতে বাচ্চাগুলোর জবান ভালো হয়, তাহনিকের বরকতে বাচ্চাদের মুখের কথা ভালো হয়, একটা সুন্নতের আমলের বরকতে জবানের ভেতরে বারাকাত দিয়া আল্লাহ তাআলা মালা মাল করে দেয়। এ কারণে নবীর যুগে বাচ্চা জন্মাইলে নবীর কাছে আগে নিয়ে আসতো। আবু বকরের যুগে বাচ্চা জন্মাইলে আবু বকরের কাছে নিয়ে আসতো। হযরত উমরের যুগে কোনো বাচ্চা জন্মাইলে হযরত উমরের কোলে এনে দিত। হাসান বসরির জন্ম হয়েছে তো বাপে হযরত হাসান বসরি দৌড়ে হযরত উমরের কাছে আইসা হযরত উমরের কোলে দিছি, দিয়ে কয় তাহনিক করে দেন। হযরত উমর তাহনিক করে দিছেন। আবেদন খলিফাতুল মুসলিমিন নামটাও আপনি রাইখা দেন। তো হযরত উমর চেহারার দিকে তাকায় কয় সাম্মুহু হাসানান ফাইন্নাহু হাসানুল ওয়াজহি, চেহারাটা বড় সুন্দর, নামটা হাসান রাখালো। সুন্দর একটা নাম রাখছি। এ কারণে বাচ্চাদের সালামতির জন্য নামটা ভালো মানুষ দিয়ে রাখতে হয়, তাতে বাচ্চার নামের আসর তার হায়াতের উপরে পড়ে যায়। আর যদি নামটার কালেকশন হয় নাটক থেকে, নামটার কালেকশন হয় উপন্যাস থেকে, একটা জিজ্ঞেসি কি তোমার নাম কি, কয় হিমু। পাইলা কই, পরে তার ঘরে তাকায় দেখি হিমু সিরিজ। এইখান থেকে তোমার মা পছন্দ করছে? জি জি হচ্ছে। আমার কাছে এক বাচ্চা নিয়ে আইছে, কয় হুজুর এটা খালি কান্দে, এটার একটু তেল পরা দেন, পানি পরা দেন, দখল করে দেন। বললাম বাচ্চার নাম কি? কয় বৃষ্টি। বৃষ্টি তো কানবই, পানির ফোঁটা পড়বো না? নাম রাখছো বৃষ্টি, তো চোখ দিয়ে বৃষ্টি পড়ে। কারোর নাম রেখে বলায় আগুন, মেয়ের নাম রাখছে শখ করে বিজলি। এটা খালি খুব রাগে চেতে, খালি চেত বই তো নাম যে বিজলি, এটা খালি চমকায়। নাম যদি ভালো হয় কাম তার ভালো হয়, নাম যদি খারাপ হয় কাম খারাপ হয়। এ কারণে নাম এমন একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা কখনো 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 নাম রাখার কামটা আল্লাহ নিজে নিয়ে নিছে। মানে নাম রাখার কাম আল্লাহ বান্দারে দেয় নাই, নাম রাখার কামটা আল্লাহ নিজে পছন্দ করে নিজের জিম্মায় নিয়ে নিছে।
যেমন হযরত জাকারিয়ার ছেলে দিছে আল্লাহ, হ্যাঁ জাকারিয়া খালি বাচ্চা চাও, নাও একখান ছেলে দিলাম, ছেলে দিলেই তো নাম রাখতে হইব, কামটা তোমার ঘরে না দিয়া কামটা আমি সাইরা দিলাম। ইন্নী নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া। এই জাকারিয়া বাচ্চা চাইছিলাম, মাইয়া বাচ্চা দেই নাই, ছেলে বাচ্চা দিলাম। নামটা তোমার জিম্মায় না নিয়া আমার জিম্মায় নিয়া নামটা আমি ইয়াহইয়া নিজে রাইখা দিলাম। নাম রাইখা দিছে ইয়াহইয়া। নামটা রাখছেন কি? আরো আস্তে করে কোন, আরেকটু আস্তে কোন। হযরত ইয়াহইয়া আলাইহিস সালামের নাম রাখছেন কে? জোরে বলেন কে? আল্লাহ তাআলা তার বন্ধুর নাম অনেক আগের থেকে নিজে রাইখা তারপরে বন্ধুর নামের মাইকিং করে মোহাম্মদ আহমদ। আসমানি যত কিতাব আছে সব কিতাবে নিজের বন্ধুর নামের মাইকিং করেছে। এমনকি শুধু বন্ধুর নামের মাইকিং করে নাই, বাপের নামেরও মাইকিং করছে। বন্ধুর মার নাম কি হবে তাও মাইকিং করছে, প্রচার করছে। আল্লাহু আকবার বলেন। আহমদ নাম, ইসমুহু আহমদ। আমার নবীর নাম আল্লাহ নিজে রাখা শুধু নবীর নামের মাইকিং করে নাই, নবীর বাবার নামেরও মাইকিং করছে। সহিফাগুলোর ভেতরে, আসমানি কিতাবের ভেতরে নবীজির বাবা মা উভয়ের নাম আল্লাহ তাআলা পয়গম্বরদেরকে দিয়ে জানায়া জাতির ভেতরে নিজের নবীর নামের মাইকিং করছে, হাবিবুল্লাহ নামের এলান করেছে। নাম বড় কঠিন জিনিস, এ কারণে মানুষ বানানোর আগে নাম রাখছে। এ কারণে বাবা আদম দেখে জান্নাতের গেটের ভেতরে আল্লাহর নামের সাথে আর একটা নাম। আল্লাহর নাম যেমন সুন্দর নাম, আল্লাহ চায় বান্দার নামও হোক সুন্দর নাম। ওয়ালাকুল আসমাউল হুসনা। আল্লাহ পাকের সুন্দর সুন্দর নাম, আল্লাহর সুন্দর সুন্দর 99টা নাম। এ কারণে আল্লাহ তাআলা তার বন্ধুর সুন্দর সুন্দর নাম রাখছেন। কোরআনে কারিমে আল্লাহর রাসূলের সুন্দর সুন্দর নাম আছে। এ কারণে নাম রাখার জিম্মাদারিটা যারে তারে দেওয়ান লাগে না। নাম কখনো নাটক থেকে বাইর করানো লাগে না, নাম কখনো উপন্যাস থেকে বাইর করানো লাগে না, নাম যাকে তাকে দিয়া বাচ্চার রাখা লাগে না। অনেক সময় বাচ্চা দিনহীন হয়ে যায়। নাম একটা ভালো জায়গার থেকে রাখতে হয়। আলহামদুলিল্লাহ আমাদের নামগুলা বুজুর্গদের দ্বারা আমাদের বাপ মায়েরা রাখাইছে। আলহামদুলিল্লাহ আমাদের সন্তানদের নামগুলা জমানার বড় বুজুর্গ যারা কবরে চলে গেছে তা করে দিয়ে রাখাইছে। নামগুলা চয়ন করতে হয়, ভালো মানুষ দিয়া নাম রাখাইতে হয়। কারণ নামেরও আসর হয়, নাম ভালো হয় তো কাম ভালো হয়। আবার মুরব্বীরা কয় নামে নামে নাকি জমেও টানে। নামে নামে কি টানে? নামে নামে কি টানে? জমে টানে। নাম যদি খারাপ হয় তাহলে জমে টেনে নেয়। এ কারণে খালি সুন্দর একটা বাচ্চা হইলেই সালামতি হয় না। একটা মানুষের জন্মের পরে সালামতির অনেক আমল আছে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সালামতির দোয়া করতেছেন, ওয়াসসালামু আলাইয়া ইয়াউমা উলিদতু ওয়াসসালামু আলাইয়া ইয়াউমা উলিদতু ওয়া ইয়াউমা আমুতু ওয়া ইয়াউমা উবআসু হাইয়া। জন্মের পরের সালামতি চাই, জন্মের সময়ের সালামতি চাই, মৃত্যুর সময়ের সালামতি চাই। জন্মের সালামতির মাধ্যমে দুনিয়ার হায়াত সুন্দর হয়, আর মৃত্যুর সালামতির মাধ্যমে
বরজখের হায়াত সুন্দর হয়, যাদের মৃত্যুটা সালামতির সাথে হয়। কারণ মরণ বড় সালামতির মরণ হয়, সুন্দর মরণ হয়। আল্লাহর রাসূল বলেছেন, কেউ কেউ মরার সময় কালিমা উচ্চারিত হয়, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যদি কারোর মরার সময় এই শব্দ উচ্চারিত হয়, সে জান্নাতে চলে যায়। আর এই শব্দ উচ্চারণ হওয়া লাগে না। আন আবি হুরায়রা قال قال رسول الله صلى الله عليه وسلم من مات وهو يعلم لا إله إلا الله من مات وهو يعلم لا إله إلا الله دخل الجنة। আল্লাহর রাসূল বলেছেন, কেউ যদি মরণের সময় তার দিলের ভেতরে এই কথা হাজির থাকে, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই, এই কথাটা যদি কারোর হৃদয়ের ভেতরে বিদ্যমান থাকে, তাহলে সে হৃদয়ে যদি এমন কথা লইয়া জান্না বুঝা যদি নীরব শুয়ে রয়, আর যদি আজরাইলে তার জানটা লয়ে যায়, তো নবী বলেন দাখালাল জান্নাহ, সে আল্লাহর জান্নাতে চলে যায়। আল্লাহু আকবার, জোরে করে বলেন আল্লাহু আকবার। মরণের সময় মুখে কালিমা আসতে হয়, দিলে আল্লাহর ওয়াহদানিয়ত বিদ্যমান থাকতে হয়। অথবা মরণের সময় ভালো আমল হইতে হয়। কেউ কেউ ভালো কাজ করতে করতে মরে যায়, আর কেউ কেউ খারাপ কাজ করতে করতে মরে যায়। আল্লাহ তাআলা বলেন, ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। মৃত্যুটা ইবাদতের ভিতরে মইরো। আল্লাহর ইবাদত এরকম কইরো যেন মরার সময় তুমি ইবাদত করো। কেউ তো মরার সময় ইবাদত করতে করতে মরে। যেমন হযরত উসমান মরতেছিলেন যখন, তখন কোরআন মজিদ পড়তেছিলেন। আল্লাহু আকবার, জোরে করে বলেন আল্লাহু আকবার। কেউ কেউ আছে মরার সময় কালেমা পড়তে পড়তে, হাদিস পড়তে পড়তে মরে। কেউ আছে কোরআন পড়তে পড়তে মরে। আবার কেউ আছে হাদিস পড়তে পড়তে মরে। যেমন আবু যুরআ আর রাজি রাহমাতুল্লাহি আলাইহি হাদিস পড়তে পড়তে মারা গেছে। আবু যুরআ রাজি অনেক বড় এক মুহাদ্দিসের নাম। এত বড় মুহাদ্দিস ছিলেন উনি যে ইমামে আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি ওনার ছাত্র। ইয়াহইয়া ইবনে মাঈন ওনার ছাত্র। অনেক বড় এক মুহাদ্দিসের নাম। কারণ ওনার তো লক্ষ লক্ষ হাদিস মুখস্থ ছিল, লাখ লাখ হাদিসের হাফেজ ছিল। ওনার এক ছাত্র ওনার কাছ থেকে হাদিস মুখস্থ করতেছে ঘরের ভিতরে। তো হাদিস মুখস্থ করতে যায় খালি ঘরের ভিতরে খালি বলে আন আবি যুরআ, আন আবি যুরআ, আন আবি যুরআ। আবু যুরআ আর রাজির নাম বারবার ঘরের ভিতরে উচ্চারণ করতেছে। তো বউ ওনার শাগরেদের বিবি বারবার নাম শুনে চিন্তা গেছে, হ্যাঁ খালি আবু যুরআ, আবু যুরআ, কার নাম লও? আমার নাম তো একবারও কও না। আমার ঘরে আমার পাশে পয়সা খালি গো আবি যুরআ, আনাবি যুরআ, আনাবি যুরআ তাকাল। ওনার নাম এত কম, আমার নাম তো একবারও কও না। বিবি যখন ছাত্ররে এরকম ধমকি দিছে, মানে স্বামীরে ধমকি দিছে, আবু যুরআ, আবু যুরআ বলো কেন? শাগরেদে কয় আমার উস্তাদের নাম কয়বার লইছি? কয় অনেকক্ষণ ধরেই তো খালি লইতেছ। কয় আমার উস্তাদের নাম ডেলি 1,00,000 বার নিলেও কোনো দোষ নাই।
কারণ কয় কি লেগে 1 লাখ বার লইবা, কয় লেগে 1 লাখ বার লম। আমার উস্তাদের যদি 1 লক্ষ হাদিস মুখস্থ না হয় তাহলে তুই 3 তালাক। রাগ করে নিজের তালাককে উস্তাদের ইলমের উপরে ছেড়ে দিছে। 1 লাখ বার নাম লন যাইব, কারণ আমার উস্তাদের সনদ সহ 1 লক্ষ হাদিস ইয়াদ আছে। 1 লাখ বার নাম নিলেই কি রে? যদি আমার উস্তাদের 1 লাখ হাদিস মুখস্থ না থাকে তাহলে তুই 3 তালাক। মাথা মুথা যখন গরম হয়েছে, আর এই কথা তো বলে ফেলছি, এবার গরম মাথা যখন আস্তে আস্তে ঠান্ডা হয়েছে, এবার চিন্তা করবার লাগছে। বললাম যে আসলে কি 1 লাখ হাদিস মুখস্থ আসেনি? যদি 1 লাখ হাদিস মুখস্থ না থাকে তাহলে তো বউ হারাইছি। স্বামী স্ত্রী 2 জন মিলা গেছে আবু যুরআ আর-রাজি রাহমাতুল্লাহ আলাইহির কাছে, যা বলে উস্তাদ জি আমার মাথাটা একটু গরম হয়েছিল, খালি আপনার বর্ণনার হাদিসগুলা মুখস্থ করি, হে খালি চেতে, এই যে আপনার মেয়ে যে এটা খালি চেতে। এর লেগে বলছি আমার উস্তাদের 1 লাখ বার নাম লন যাইব, কারণ 1 লক্ষ হাদিস সনদ সহ ওনার মুখস্থ আছে। যদি 1 লাখ হাদিস মুখস্থ না থাকে তাহলে তুই 3 তালাক। এরকম একটা কথা যে বলে ফেললাম। ইন কেস এখন যদি আপনার 1 লাখ হাদিস মুখস্থ না থাকে তাহলে তো আমার বউ গেছে গা। ও উস্তাদ জি আপনার 1 লক্ষ হাদিস মুখস্থ আসেনি? আবু যুরআ বলে যাও নিরাপদে শান্তিতে সুখে শান্তিতে স্বামী স্ত্রী বসবাস করো, ঘর সংসার করো, কারণ তোমার উস্তাদের 1 লাখ নয়, তোমার উস্তাদের 6 লক্ষ হাদিস সনদ সহ মুখস্থ আছে। 6 লাখ হাদিস তার সনদ সহ মুখস্থ, সে তো মরণের সময় হাদিসও পড়বে। এ কারণে আবু যুরআ আর-রাজি যখন ইন্তেকাল করতেছেন, সাকারাত যখন শুরু হয়েছে, মরণের সাকারাত এটা যখন শুরু হয়েছে, তো ওনার শাগরেদ ছাত্ররা সব এসে চতুর্দিক দিয়ে ওনাকে ঘিরে ধরছে। কিন্তু আবু যুরআ আর-রাজির বড় বারক মানুষ ছিলেন, ওনার সামনে কেউ কথা বলার সাহস পাইতো না। আবু যুরআ মৃত্যু সজ্জায় শায়িত আছেন। ছাত্ররা বলে হুজুর রে তো কালিমা পড়ানোর তালকিন করা যাইব না, তাহলে কি করবো? কয় আসো আমরা সবাই মরণের হালতের যে সকল হাদিসগুলো আমরা আমাদের উস্তাদের কাছে পড়ছি ওই হাদিসগুলো পড়তে থাকি। তো চতুর্দিক থেকে ছাত্ররা হাদিস পড়া শুরু করছে। আশ্চর্য মরণ আবু যুরআ আর-রাজি রাহমাতুল্লাহি আলাইহির, উনি বলেন হাদাসানি ফুলান আন ফুলান আন ফুলান আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم। মরার আগ দিয়ে হাদিস পড়তেছে, মাম্মাতা ওয়া হুয়া ইয়ালামু লা ইলাহা ইল্লাল্লাহ, এতটুকুন শব্দ মুখ দিয়ে বাইর করছে আর ওনার রূহটা বাইরে গেছে। মুহাদ্দিসরা কয় দেখছো কত সালামতির মরণ, একদিক দিয়ে মুখ দিয়ে বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ, আর আরেক দিক দিয়ে রূহ বাইর হয়ে গেছে। কত সুন্দর মরণ। কারোর কারোর মরণ বড় সুন্দর হয়, যেমন হযরত আবু বকর যখন মৃত্যুবরণ করতেছিলেন তখন কিবলামুখী হয়ে শুয়ে পড়ছেন, আর ওনাকে সামনের থেকে ডাকা হইতেছে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। হযরত আমির মুয়াবিয়া যখন ইন্তেকাল করতেছেন, মৃত্যু আজরাইল আয়া পড়ছে আগে ভাগেই। আজরাইল আসলেই হযরত আমির মুয়াবিয়া সুন্দর করে ওযু করছেন,
গোসল করছেন, নিজের নাখুন নখগুলারে কাটছেন, মুছ কাটছেন, সুন্দর করে সাইজা গুজ্জা একেবারে সুন্দর পোশাক পইরা ডাইন কাতে শুইছেন। তো ঘরের যারা তারা কয় আব্বা জান এ আমলগুলা আপনার শুক্রবারের আমল, এগুলো আজকে করতেছেন কেন? আমির মুয়াবিয়া বলে একটু পরে আল্লাহর কাছে যাওয়ার জন্য রেডি হইতেছি। আল্লাহর কাছে কি ময়লা লয়ে যাওয়া যায় নাকি? এজন্য একটু পাক সাফ হইতেছি, সুন্দর হইতেছি, সুন্দর করে নিজের সাজাইতেছি। সুন্দর করে নিজেকে সাজাইছেন, কেবলামুখী শুয়ে জিকির করতেছেন। আর এমন সময় সামনের থেকে ডাক এসে গেছে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাযিয়াতাম মারযিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। মরণটা কত সালামতির মরণ। এ কারণে হযরত ঈসা বলে, আল্লাহ তাআলা বলেন ঈসার কথা, আমার কথা বানায় নিলাম। ঈসা আলাইহিস সালাম কি বলতেছে? ওয়াসসালামু আলাইয়া ইয়াউমা উলিদতু ওয়া ইয়াউমা আমুতু ওয়া ইয়াউমা উবআসু হাইয়া। মরণের সময় সালামতির মরণ হইতে হয়। কারোর কারোর মরণ গণতন্ত্রের জন্য হয়, কুফরের জন্য হয়, 500 টাকার জন্য মরণ হয়। কারোর কারোর মরণ একটা নারীর জন্য হয়, কারোর কারোর মরণ একটা পুরুষের জন্য হয়, কারোর কারোর মরণ এক হাত জায়গা দখল করার জন্য হয়, কারোর কারোর মরণ মিরাজ বন্টনের জন্য হয়, কারোর কারোর মরণ দুনিয়ার জন্য হয়। কিন্তু আল্লাহর কিছু বান্দা আছে তাদের বড় সালামতির মরণ হয়, তাদের মরণগুলা আল্লাহর জন্য হয়। যাদের মরণ আল্লাহর জন্য হয়, একদিক দিয়া মরণ হয়, আর একদিক দিয়া আল্লাহর জান্নাতে ঢুকে যায়। আল্লাহু আকবার, জোরে করে বলেন আল্লাহু আকবার। এ কারণে আল্লাহর রাসূল ভালো মৃত্যু কামনা করেছেন, ভালো মরণ কামনা করেছেন, উম্মতকেও ভালো মরণ কামনা করতে আমল শিখাইছেন, দোয়া শিখাইছেন। এ কারণে আমরা সব সময় মরণও ভালো কামনা করব। শুধু মরণ ভালো হইলে হয় না, দাফনও ভালো হইতে হয়। দাফন যাদের ভালো হয়, কবরের হালত তাদের ভালো হয়। কারোর কারোর দাফন বড় সুন্দর হয়, কারোর কারোর দাফন ওলি বুজুর্গের সাথে হয়। কপাল যদি খারাপ হয় তো নাস্তিকের লোকে অনেক সময় কবর ফেরা যায়। কারণ মুসলমানের গুরুস্থান এখন কাফেরের জন্য উন্মুক্ত। এখন মুসলমানের গুরুস্থানের নাস্তিক সয়, মুরতাদ সয়, বেঈমানও সয়। ঠিক আস্তে করে বললেন কেন? জোরে বলেন না কেন? বেনামাজি সয়, জীবনে নামাজ পড়ে না, কিবলামুখী যায়, কয় বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ। তাই এখনকার গুরুস্থানে তো ভালো কবর পাওয়া এটা একটা ভাগ্যের বিষয়। ভালো কবরও আল্লাহর কাছে চাইয়া দোয়া করে লইতে হয়। এমন জায়গায় শুইলেন যে ডান পাশেও আযাব, বাম পাশে সাপ, আর ডান পাশে আগুন। পাশের বাড়িতে আগুন ধরলে পরে যেমন নিজের ভিতরে পানি থাকে না, নিজের ঘরের মাল সামানা খালি বাইরে বাইর করে, আয় কিরে তোর ঘরে কি আগুন লাগছে? কয় না, পাশের বাড়ি লাগছে। যদি ঢুকে, এই যদির ভিতর দিয়ে অনেকের কবরের জিন্দেগি কেটে যায়। ডাইনেও আগুন জ্বলে, বামেও আগুন জ্বলে। আর যদি কপাল ভালো হয় তাহলে জান্নাতের ফুল বাগানে দাফন হয়। ভালো মানুষের পাশে তার কবর হয়। পাশের বাড়ি বিরিয়ানি রান্না করলে যেমন পাশের বাড়িতে কমাস কম গ্রাম চলে যায়, ভালো একটা কবরের পাশে যদি কারোর কবর হয় তাহলে তার কবরে জান্নাতের মেহমানদারির ঘ্রাণ এসে যায়, জান্নাতের বাতাস প্রবাহিত হয়ে যায়। এ কারণে আমাদের বুজুর্গদের দোয়া, বাকিয়ে মুকদ্দাস পে হো
बक़ीए मुक़द्दस पे हो मेरी मरक़द, हमेशा रहूं मैं किनारे मदीना, रहे मेरे मस्कन हवाली काबा, बने मेरे मदफन दियारे मदीना। এ কারণে হযরত ইমাম মালিক ভালো একটা দাফন পাওয়ার লেগে নিজের শেষ জীবনে মদিনার বাইরে যায় নাই। শাইখুল হাদিস জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি ভালো একটা দাফন পাওয়ার জন্য হিজরত করে মুহাজির মদনী হয়ে গেছেন। ভালো একটা দাফন পাওয়ার জন্য, ভালো একটা কবরের জায়গা পাওয়ার জন্য হযরত ওমর সারা জনম দোয়া করছেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। ভালো মানুষের সাথে শোয়ার জন্য মরণটা রাসূলের শহরে কামনা করেছেন, মদিনায় মরণ কামনা করেছেন। ভালো মানুষের সাথে শোয়া ভাগ্যের ব্যাপার। এখন তো নাস্তিক মুরতাদরাও মুসলমানের গুরুস্থানে জায়গা পায়, কিন্তু একটা জমানা ছিল যখন নাম না মিললেও ভালো কবরস্থানে জায়গা পাওয়া যেত না। যেমন উজবেকিস্তানে একটা কবরস্থান আছে মাকবারায়ে মুহাম্মাদিন, মুহাম্মাদি কবরস্থান, যে কবরস্থানে বড় বড় 1700 মুহাদ্দিস ঘুমায় রয়েছে, যাদের সবার 1 লাখ হাদিস মুখস্থ। কারণ ওয়াকিফ জমিন ওয়াকফকারী শর্ত দিছে, জমিন ওয়াকফকারী শর্ত দিছে। উজবেকিস্তান গেলে কবরস্থান জিয়ারত করে মানুষ, এটা এই কবর ওয়াকফকারী যিনি, তিনি ওয়াকিফে শর্ত লাগাইছে যে এই গুরুস্থানে কেউ শুইতে হইলে 1 লাখ হাদিস সনদ সহ মুখস্থ লাগবে। শুধু 1 লাখ হাদিস মুখস্থ হইলে হইব না, নাম মুহাম্মদ হইতে হইব, নবীর নামে নাম হইতে হইব। একটা শর্ত হলো 1 লাখ হাদিস হাফেজে হাদিস হইতে হইব। সনদান 1 লক্ষ হাদিস মুখস্থ থাকতে হবে। আর দ্বিতীয় নাম্বার শর্ত হলো নাম মুহাম্মদ হইতে হবে। এ কারণে সাহেবে হেদায়া নিজে জায়গা পায় নাই, ওই গ্রামের মানুষ হয়েও তিনি ওই গুরুস্থানে জায়গা পান নাই। সাহেবে হেদায়া, হেদায়া কিতাবের মুসান্নিফ যিনি, ওনার তো লক্ষ লক্ষ হাদিস মুখস্থ, কিন্তু ওনার নাম মুহাম্মদ না। মুহাম্মদ নাম না হওয়ার কারণে ওখানে জায়গা পায় নাই। আর নাম তো নাই, কামও নাই, নবীর সুন্নতের বালায় নাই, সারা জনম পশ্চিমাদের দালালি করে বেড়াইছে। আর ইহুদ নাসারাদের অনুসরণ করে বেড়ায়, কয় আমার একটু কাশিমপুর ওই মৌলভী সাহেবের কবরের পারে হয়। জীবনে কোনোদিন কেবলামুখী হয় না, মুসলমানের গুরুস্থানে যে জায়গা চায়। আরে ভালো জায়গায় কবরের জায়গা চাওয়ার জন্য দিল থাকতে হয়, আমল থাকতে হয়, আল্লাহর কাছে কবুল করাইতে হয়। এ কারণে হযরত ওমর দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। হযরত ঈসারও দোয়া ছিল, আসসালামু আলাইয়া ইয়াউমা উলিদতু ওয়া ইয়াউমা আমুতু ওয়া ইয়াউমা উবআসু হাইয়া। ভালো জায়গায় যেন ওনার মরণ হয়, ভালো জায়গা থেকে যেন ওনার হাসর হয়। হযরত ওমরের দোয়া, ভালো জায়গায় মদিনায় যেন মরণ হয়। হযরত ওমর দোয়া কবুল হয়ে গেল, কবুল তো হইবই। হযরত ওমর তো আলাদা মানুষ, হযরত ওমরের দিলের ভেতরে তো আল্লাহর কথা আসে। এ কারণে হযরত ওমরকে আল্লাহর রাসূল বলেছেন, হযরত ওমরের শান আল্লাহর রাসূল বলেছেন সব নবীর মুহাদ্দাস আছে, আর মুহাদ্দাসি ওমর মানে সব পয়গম্বরের এমন একজন মানুষ আছে, উম্মত আছে, যার হৃদয়ে আল্লাহর কথা এলকা হয়। মুহাদ্দাস বলা হয় যার হৃদয়কে আল্লাহ তাআলা আল্লাহর কথা এলকা করার জায়গা বানায়। মুহাদ্দিস বলা হয় যে নবীর কথা পড়া শোনায়, দর্শ দেয়, শিখায়। মুহাদ্দাস বলা হয় যার হৃদয়ে আল্লাহর কথা আল্লাহ ঢাল্লা দেয়। হযরত ওমর সম্পর্কে আল্লাহর রাসূল বলেন, ওমর হলো আমার মুহাদ্দাস, আমি নবীর মুহাদ্দাস হলো ওমর।
এ কারণে হযরত উমর মেজাজে ওহী 21 জায়গায় হযরত উমরের মেজাজ মতো আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করেছেন। এ কারণেই আল্লাহর রাসূল বলেছেন লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা উমর, আমার পরে কেউ নবী হইলে উমর নবী হইতো। কারণ তার হৃদয়টা মুহাদ্দাস হৃদয়, এই হৃদয়ের ভিতরে আল্লাহর কথা আল্লাহ ঢালে দেয়। হযরত উমরের এই ঢালা দোয়া আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক, সত্য সত্যই দুনো দোয়া কবুল হয়ে গেল। ইমামতি করতেছেন, পেছন থেকে পেটের ভেতরে ছুরির দ্বারায় দুশমনের আঘাত, খাদ্যথলি কেটে গেল। হাকিম বলে খাদ্যথলি কেটে গেছে, এই আঘাতে উমরের মরণ হবে। হযরত উমর খবর শুইনা বললেন আলহামদুলিল্লাহ, আমার দোয়া কবুল হইছে, দুশমনের আঘাতে আমার শহীদি মরণ হইতেছে আর মদিনায় আমার মরণ হইতেছে। এবার হযরত উমর নিজের হাসরটা যেন আরো সুন্দর হয় চেষ্টা করতেছে। নিজের ছেলেকে বলে আব্দুল্লাহ যাও উম্মুল মুমিনিনকে যা বলো নিজের ঘরের নিজের কবরের যে জায়গাটা উনি নিজের জন্য রেখেছেন, অর্থাৎ হযরত উম্মুল মুমিনিন নিজের পিতাকে নিজের ঘরে কবরের জায়গা করে দিয়েছেন। আর একটা জায়গা নিজের জন্য রেখেছেন যেখানে হযরত আয়েশা নিজে শুইবেন। হযরত আব্দুল্লাহ ইবনে উমর বাবার কাছ থেকে যায় বলে পক্ষ থেকে, ওগো উম্মুল মুমিনিন, আপনার কবরের জায়গাটা যদি আপনি একটু ছাইরা দেন তাহলে বাবার শেষ আশা কামনা হলো নবীর কদমের কাছে আব্বাজান কবরে শুইবার চায়, আপনি কি একটু আপনার কবরের জায়গা ছাড়বেন? হযরত উম্মুল মুমিনিন বলে কি বলো আব্দুল্লাহ, তোমার বাবাই তো ওখানে শোয়ার সবচেয়ে বেশি হকদার, কারণ তার নবীদের সাথে মিল। আমি আমার কবরটা তোমরা জান্নাতুল বাকিতে করে দিও, আর নবীর পছন্দের এই নায়েব আল্লাহর পছন্দের এই ফারুককে নবীর কদমের কাছে শোয়া দাও। আমি আমার জায়গা ছাইরা দিলাম। হযরত উমরের কত কপাল যে শেষ বেলায় নবীর পায়ের কাছে যায় শুইলেন। তার মানে নবীর পায়ের কাছ থেকে যার হাসর হবে, আল্লাহর রাসূল তো হাসির, নবী বলেন আনাল হাসির, আমি উঠবো তো আমার পায়ের নিচ দিয়েই সবার হাসর হবে। আমি উঠলে সব মানুষ আল্লাহর আদালতে উঠবে, তাহলে নবী উঠবে তো আবু বকর উঠবে, উমর উঠবে, ঈসা নবী উঠবে। হাসরটা কত সুন্দর। ওয়াসসালামু আলাইয়া ইয়াউমা বুলিতু ওয়া ইয়াউমা আমুতু ওয়া ইয়াউমা উবআসু হাইয়া। সকলের ওইরকম হাসর সুন্দর বানানোর জন্য মেহনত করতে হয়। আল্লাহর রাসূল বলেছে কেউ যদি দূরেও রয় কিন্তু মোহাব্বতটা যদি ভালো মানুষের সাথে হয় তাহলে আলমার উমামান আহাব্বা, যাদের সাথে যাদের মোহাব্বত তাদের সাথে তাদের হাসর হয়ে যাবে। আল্লাহু আকবার, জোরে করে বলেন। এই যে আপনারা আসছেন এই কাশীপুরে কি আর মানুষ নাই? কিন্তু সবাইকে আল্লাহ তাআলা মাদ্রাসায় আনে নাই, মৌলবীর সামনেও আনে নাই। অনেককে নায়িকার সামনে নেয়, গায়িকার সামনে নেয়, গায়কের সামনে নেয়, নায়কের সামনে নেয়, আর কাউকে আল্লাহ তাআলা আল্লাহ ওয়ালাদের সামনে নেয়। এটা কপাল লাগে তো। এই যে ভালোবাসা, এই ভালোবাসার কারণে হাসর সুন্দর হয়। যারা ভালো মানুষদের সাথে রয় হাসর তাদের ভালো হয়। আল মারউ মা মান আহাব্বা। সঙ্গত কারণেই মরণ ভালো হওয়া দরকার, জন্ম ভালো হওয়া দরকার, হাসরও ভালো হওয়া দরকার। আর এটা অটোমেটিক ভালো হয় না, এটা আল্লাহর কাছ থেকে মঞ্জুরি লইতে হয়। ভালো মরণ ভালো হাসর কবুল করাইতে হয়। সঙ্গত কারণে ভালো মানুষের মুহাব্বত সবার দিলে রয় না। আল্লাহ যাদেরকে ভালোবাসে তাদের দিলেই আল্লাহর মুহাব্বতের মানুষদের ভালোবাসাও বিদ্যমান রয়। খুশনসিব আপনারা। মুতমাইন্না না হতে পারলেও লাওয়ামাতু কনফার্ম,
যে নফসটা নেক পছন্দ করে, নেককার পছন্দ করে, আম্মারা না। আম্মারা তো গুনাহ পছন্দ করে, লাওয়ামা তো ইবাদত পছন্দ করে, ইবাদত ছেড়ে দিলে ধিক মারে। কমাস কম এই ভালো নফস তো হইতে পেরেছেন, এর কিছু শুকরিয়া আছে। এই শুকরিয়াগুলো সারা জনম মওত পর্যন্ত আদায় করবেন ইনশাআল্লাহ, বলেন। সুতরাং ভালো কবর, ভালো হাসর বানাইতে ভালো মানুষদের সাথে থাকবেন, পাশে থাকবেন ইনশাআল্লাহ, বলেন। ভালো মানুষ ধরে ধরে জেলে পাঠায় দিন, আর চোর বাটপার যারা আছে তাদের লগে বসবাস করেন। এরকম যেন না হয় যে ভালো মানুষদেরকে দূরে সরান আর খারাপদেরকে কাছে টানেন, না। ভালোকে, ভালো মানুষদের সাথে যারা থাকবে, ভালোদের সাথে তাদের হাসর হবে ইনশাআল্লাহ। মওত পর্যন্ত ইহতিমামের সাথে মেহনত করব তো ইনশাআল্লাহ। সোজা করেন, ইয়া আল্লাহ আমাদের মরণ ভালো হয় সেই কাজ করব, মরণ ভালো হয় সেই কথা বলবো, মরণ ভালো হয় সেই পথে চলবো। চিল্লা এখন ইনশাআল্লাহ, আরো জোরে আওয়াজ করে চিল্লা জোরে বলেন ইনশাআল্লাহ। ইয়া আল্লাহ আমাদের হাসর ভালো হয়, যাদের সাথে চললে তাদের সাথে চলবো ইনশাআল্লাহ, বলেন। হয় নাই? জোরে করে চিল্লা জোরে আওয়াজ করে বলেন, আরো জোরে করে বলেন ইনশাআল্লাহ, জোরে করে বলেন, মরণ পর্যন্ত ইনশাআল্লাহ।